রব্বুল আলামিন আপনার জমিনের উপর আসমানের ইতিমধ্যে আমাদের রূপগঞ্জ আপনারা দেখেছেন এই ব্রিজটা ভিত্তি স্থাপন না যাতে হইতে পারে, অনেকে চেষ্টা করছে যাতে এই জায়গায় জমির সমস্যা, ওই জায়গায় জমির সমস্যা দেখায়, কোনো না কোনো অজুহাত দেখায় যাতে ব্রিজটা না হয়। ব্রিজটা না হলে কি হবে, আমাদের এই জায়গাটা, আপনার জায়গাটা ডেভেলপ হবে না। আপনাদের জমির দাম 10 টাকার জমি 5 টাকা করে কিনবে। এই ধান্দার জন্য এই ব্রিজটা না হওয়ার জন্য চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাই যে এখানে প্রশাসনের যারা আছেন তারা এত আন্তরিক, তারা মিলে তাদের উৎসাহের মাধ্যমে, তাদের প্রচেষ্টার মাধ্যমে আজকে এই ব্রিজটা হচ্ছে। ইভেন অতি শীঘ্রই, মানে বাংলাদেশের আমার জানা নাই 2 মাসের মধ্যে কোথাও 100 কোটি টাকার ব্রিজের ভিত্তি স্থাপন হয়েছে আমার জানা নাই, কিন্তু এটা রূপগঞ্জবাসী, আপনারা কায়েতপাড়ার মানুষ এটা পেয়েছেন। সরকারি কোনো জিনিস যদি চায় তারা একবার করে নিলে আমাদের কোনো আপত্তি নাই। এখন সরকারি একটি সংস্থা, সেই সংস্থা বলছে তারা আমাদের জমি নিবে, আমরা মেনে নিয়েছি। আমাদেরকে প্রপার দাম দেন জমির, আর দয়া করে তারা কতটুকু জায়গা নিবে এই জায়গাটাকে আমাকে ডিমার্কেশন করে দেন। কোন প্রকার কোন কবরের জায়গা যাতে না নিতে পারে ওইটা খেয়াল রাখবেন, কারণ টাকা দিয়ে বাবার কবর, মার কবর কেউ বিক্রি করতে চায় না। দয়া করে আমি বলবো যে আপনার কাছে এই ক্ষমতা আছে, আমরা রূপগঞ্জবাসী আছি, আপনারা ডাকেন, আমরা একসাথে বসে ওনারা কি চাচ্ছে আমাদেরকে এটা একটা সমাধান পর্যায়ে নিয়ে যান দয়া করে। কারণ রূপগঞ্জবাসী আজ থেকে এত বছর ধরে এই জ্বলায় জ্বলতেছে, এই যন্ত্রণা থেকে আপনারা রেহাই দেন। আপনাদের সাথে শুধু আপনারা চিন্তা করবেন, রূপগঞ্জবাসী 4,04,000 ভোটার আপনার সাথে আছে, আমরা এটা সমাধান চাই। আপনারা চান? হাত তোলেন দেখে। ইনশাল্লাহ এটা অতি শীঘ্রই যাতে তাদের ডিমার্কেশনটা আসে, ওইদিকে আপনারা খেয়াল করেন।